আগামীতে যেই প্রধানমন্ত্রী হোক, যে দলে বিজয়ী হোক না কেন, প্রধানমন্ত্রী যিনি একবার দায়িত্ব নেবেন, দুইবারের বেশি উনি আর প্রধানমন্ত্রী থাকতে পারবে না। 16.5 বছর এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময়, এই দুঃশাসনের সময় এসে জিন্না কবির কিন্তু আন্দোলন সংগ্রাম এবং নেতাকর্মীদের পাশে ছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশিত প্রত্যেকটা কর্মসূচিতে উনি সক্রিয় অংশগ্রহণ করেছেন। আমরা মূলত আমরা 2000 সালের পরের থেকে যারা আমরা রাজনীতিতে শুরু করছিলাম, আমরা কিন্তু কেউ আসলে দলের ক্ষমতার স্বাদটা আমরা পাইনি। আমরা কিন্তু একেবারে রাজপথের থেকে খুনি হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করে আমাদের রাজনীতি শুরু হয়েছে। তো সেই ক্ষেত্রে সেই সময়টাতে আমাদেরকে সার্বক্ষণিক দেখাশোনা করছে এবং ওই মামলা বলেন, মামলা পরবর্তী সময় যে পুনর্বাসনের ব্যবস্থা হয়, যে ছেলেটা মামলা খাইছে তার পরিবারকে দেখা, এই টোটাল বিষয়টা জিন্না ভাই একদম শুরু থেকে আমাদের সাথে ছিল। আমাদের নেতা জনাব তারেক রহমান উনি ভাবলেন কি করলে এই বাংলাদেশে আর কোন স্বৈরাচারের জন্ম হবে না, বিনা ভোটে আর কেউ ক্ষমতায় থাকতে পারবে না, এই দেশের কৃষকের সম্পদ লুট করতে পারবে না, এই দেশের মেহনতি মানুষের শ্রমিকের মজুরি বিদেশে পাচার করতে পারবে না। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এই বাংলাদেশে যাতে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়, তার জন্য উনি এই 31 দফায় একটি দফায় বলেছেন, আগামীতে যেই প্রধানমন্ত্রী হোক, যে দলে বিজয়ী হোক না কেন, প্রধানমন্ত্রী যিনি একবার দায়িত্ব নেবেন, দুইবারের বেশি উনি আর প্রধানমন্ত্রী থাকতে পারবে না। দেখেন কত বড় দেশপ্রেমিক। উনি জানেন বারবার আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী 30 বছর উনি এই দেশের প্রধানমন্ত্রী থাকবেন, তাতে কোনো সমস্যা আছে? তারপরে উনি বলেছেন দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আমি আমার কথা দীর্ঘায়িত করব না। আমি এবার বলতে চাই, আপনাদের কাছে যদি এই 31 দফাটা ভালো লাগে, এই 31 দফার ভিত্তিতে যদি বাংলাদেশ চলে, তাতে যদি আপনারা মনে করেন এই বাংলাদেশে আর কোনো চাঁদাবাজের জন্ম হবে না, এই বাংলাদেশে আর কোনো জমি দখলকারীর জন্ম হবে না, এই বাংলাদেশে আর কোনো সন্ত্রাসীর জন্ম হবে না, এই বাংলাদেশে আর কোনো মাদক সেবী মাদক ব্যবসায়ীর জন্ম হবে না,